ওহীহি ইলাইকা, আপনার কাছে যে গায়েবের খবরটা আসে এটা আপনি নিজে জানেন না, একমাত্র আল্লাহ জানাইলে গায়েবের খবর জানতে পারেন। এটা দিয়ে বুঝাচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাচ্ছেন, নবী হে, গায়েবের খবর কেউ জানেন না, কিন্তু আমি যাদেরকে জানাই। অর্থাৎ এই আয়াতের দ্বারা মুফাসসির কেরাম তাফসীরবিদরা বলেন, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে আল্লাহ তাআলা তিনটা জিনিস বুঝিয়েছেন। কয়টা জিনিস? কথা বলেন কয়টা? তিনটা। গায়েবের খবর তিনজন ব্যক্তিকে জানিয়েছেন। এক নাম্বার হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে গায়েবের খবর জানিয়েছেন। আর দুই নাম্বার হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালামের মাকে গায়েবের খবর জানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। তিন নাম্বার হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মাকে গায়েবের খবর জানিয়েছেন। এবার আসেন গায়েবের খবরটা কেন জানিয়েছেন। প্রথমত হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যে স্ত্রী সারা, উনি ছিলেন একজন খাস আল্লাহর ওলি বান্দা। কেমন? যে উনি একজন বাদশার মেয়ে ছিল। বাদশার কি ছিল? মেয়ে ছিল। তো উনি বড়লোক হওয়ার কারণে রাজা বাদশার ছেলেরা বিবাহের জন্য আসলো। বিবাহের জন্য যখন আসলো, আসার পরে উনি কি করলেন, উনি বাবাকে বললেন যে আব্বাজান, আমার কিন্তু একটা স্বপ্নের পুরুষ আছে। সুবহানাল্লাহ পড়ে। কিসের পুরুষ আছে? স্বপ্নের পুরুষ। স্বপ্নের পুরুষ হয়, হ্যাঁ। ও তাহলে আমি কিভাবে খুঁজে বের করে দিব? আপনি কাজ করেন, রাজ্যের ভিতরে আপনি প্রচার করে দেন, হ্যাঁ, রাজ্যের প্রধান রাজার মেয়ের বিবাহ হবে, পাত্র খুঁজতেছে। এই কথা বলার পরে রাজা যখন প্রচার করে দিল, ঢাকঢোল বাজিয়ে রাজার মেয়েকে বিবাহ দেওয়া হবে, এখন পার্শ্ববর্তী রাজার ছেলেরা ঘোড়া দিয়ে শেরওয়ানি পরে বিভিন্ন ধরনের জামাই সেজে তারা আসতেছে, সিরিয়াল লাগাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। তো সিরিয়াল লাগাচ্ছে, বিশাল বড় সিরিয়াল। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি 40 দিন নমরুদে যখন আগুনের মধ্যে ফেলেছিলেন, এই 40 দিন পর্যন্ত উনি আগুনে ছিলেন। আগুন থেকে বের হয়ে ওনার বাগনাকে নিয়ে উনি রওনা দিচ্ছেন। রওনা দিয়ে যখন প্রতিমধ্যে গেলেন, যাওয়ার পর দেখে পুরুষটা সিরিয়াল ধরছে। এত বড় সিরিয়াল দেখে প্রত্যেকের গায়ে এরকম পারফিউমের ঘ্রাণ আসছে, বডি স্প্রে মাইরা এরপরে শেরওয়ানি লাগা। রাজার পোলারা বুঝেন তো, পোসপাস করে বিয়ে করতে যাবে, বুঝেন তাহলে কেমন হতে পারে। আরে সাধারণ রিস্ক করার পোলা যদি বিয়ে করতে, এখন শেরওয়ানি টেরওয়ানি ওই যে কি জানি বলে বংশাল থেকে নিয়ে আসে, বিভিন্ন ধরনের এলাকা মার্কেট করে নিয়ে সে পড়ে, এখন বুঝায় যে আমিও বড়, আমিও কি বড়। কিন্তু আসলে ঘরে কিছু নাই। আসলে কি ঘরে কিছু নাই, মানে উপরে ফিটপাট ফলদা সদরঘাট। ঠিক তো দ্রুপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন রাজার ছেলেরা সিরিয়াল ধরছে। উনি চিন্তা করলেন কি খবর, এখানে কি? এবার রাজার ছেলে চিৎকারি করে আর বলে, আরে মোল্লা, তুমি এখানে কি চাও? তুমি শোনো নাই রাজার মেয়ে সারার বিয়ে হবে, এই জন্য আমরা বিয়ের জন্য সিরিয়াল ধরছি। সুবহানাল্লাহ পড়ে। এই কথা বলার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার বাগনাকে বলতেছে, বাগনা লো, আমরাও সিরিয়াল ধরি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না? আমরাও সিরিয়াল ধরি, দেখি না লটারি লাগা যায় কিনা। যদি লেগে যায়, কথা আছে যদি লেগে যায়। ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনিও সিরিয়াল ধরলেন। এখন সিরিয়াল ধরার পরে রাজার ছেলের একে আরেকজনের দিকে তাকে চিৎকার করে, দেখছিস নি মোল্লা, দেখ ময়লাযুক্ত কাপড়, টুপির খবর নাই, ঠিক মতো পরিষ্কার নাই, জামা টামা ময়লা। কারণ উনি 40 দিন আগুনে ছিলেন, তো এখন বের হয়ে জামা ময়লা হয়েছে। এখন উনি এই অবস্থায় দাঁড়িয়েছেন। এখন রাজার মেয়ে তার পেয়াদাকে নিয়ে, হ্যাঁ, বান্ধবীদেরকে নিয়ে এখন জামাই চয়েস করবে। সুবহানাল্লাহ পড়েন না? আর জামাই চয়েস করবে। এখন সিরিয়াল ধরে বাসা থেকে বের হয়ে একজনের আরেকজনের দিকে এরকম হাত ধরে ধরে সামনে যায়, সামনে যায়। রাজার ছেলেরা একজন আরেকজনকে তাকায়, কিরে তোর থেকে আমি সুন্দর কম, তা আমার পছন্দ করে না, তোরও পছন্দ করে না। যেতে 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 এক পর্যায়ে শেষ মাথায় যে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, ইব্রাহিম সালামের হাতটাকে ওই মা সারা ধরলেন। আর একটু জোরে বলেন না? সমস্ত বাদশার ছেলেরা অবাক, ইয়া কি হালত হে,
পাগল হয়ে গেছে নাকি? আমরা এত পুষ্পাস করে আসলাম, আমাদেরকে চয়েস করলো না, পছন্দ করলো না, এই নর্মাল এক মোল্লারে পছন্দ করলো। এবার মা সারা দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে উনি যখন রাজার দরবারে গেলেন, রাজার দরবারে যাওয়ার পর এবার বাদশা বলতেছে, ও মা তোমার কি জামাই? রাজার ছেলেরা দাঁড়িয়েছে, তুমি তাদেরকে পছন্দ করলে না? না না, আমি কিভাবে পছন্দ করব? আমি তো স্বপ্নের রাজা, আমার স্বপ্নের পুরুষ। আমি আপনাকে আগেই বলেছিলাম, আমি যখন ঘুমাতাম আমার চোখের সামনে এই ইব্রাহিম পাখির নে উপরে এরকম উঠতে থাকতো। আর একটু জোরে বলে না, পাখির মতো উঠতে থাকতো। আমার স্বপ্নের পুরুষ আমি খোঁজার জন্য এই সিস্টেমটা করেছি। আপনাকে আমি বলেছি আমার স্বপ্নের পুরুষ লাগবে, এই জন্য আপনি রাজ্যের মধ্যে প্রচার করে দিলেন, ঘোষণা করে দিলেন। এই জন্য আমি জানতে পারলাম যে এই রাজ্যের ভিতরে আমার স্বপ্নের পুরুষ আছে, কিন্তু আমি যাকে স্বপ্নে দেখেছি সে নাও আসতে পারে। এই জন্য আমি আপনার মাধ্যমে এলাকার মধ্যে ঘোষণা করিয়েছি রাজার মেয়ে বিয়ে হবে। আমি স্বপ্নের ভিতরে এই ইব্রাহিমকে দেখেছি গো বাবা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মা সারাকে বিবাহ করায় দিলেন। সুবহানাল্লাহ পড়ে বিবাহ হয়ে গেল। এবার রাজার মেয়েকে নিয়ে রাস্তায় বের হয়ে গেছে, নিজের গন্তব্যে চলে যাবে। যেতে যেতে কিছুদিন যাওয়ার পর এখন পার্শ্ববর্তী রাজা ছিল খারাপ রাজা, ওই রাজা খালি মেয়েদেরকে ধরে ধরে ভোগ করতো রে ভাই। এক পর্যায়ে ওই রাজ্যের মধ্যে তখনকার এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল মা সারা। শোনালো পড়ে সুন্দর বানিয়েছেন কে? মোহাম্মদ বলেন কে? মা সারা। উনি যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলতেছে, প্রতিমধ্যে ওই রাজ্যের যে খারাপ রাজা ছিল তার সৈন্যরা তাকে আটক করেছে। এবার গৃহে ফেলেছে, রাজার দরবার নিয়ে গেছে। রাজাকে বলেছে, ও রাজা, বাচ্চা যা পড়া, আপনি যে সমস্ত মেয়েদেরকে আপনি বুক করে আপনার পাশে রাখতে চান, আজকে এমন একটা নারী নিয়ে আসছি, পৃথিবীতে এর চাইতে আর কোনো সুন্দরী কোনো নারী দেখি নাই। এই কথা বলার পর রাজার মধ্যে আরো আনন্দ জেগে উঠেছে। নাউজুবিল্লাহ পড়েন, আনন্দ জেগে উঠেছে। এবার রাজা বলতেছে, ঠিক আছে আমি তার কাছে যাব। তার পূর্বে জিজ্ঞাসা করো, এই পুরুষকে জিজ্ঞাসা করো তার কি হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, আমি যদি বলি আমার স্ত্রী হয় তাহলে রাজা তাকে দূরে নিয়ে যাবে, তার সাথে অনৈতিক কাজ করবে। সেই জন্য উনি বললেন, উখতি, ইনি হচ্ছেন আমার বোন। শোনালো পড়ে, উনি হচ্ছেন আমার বোন। মুফাসসিরিন কেরাম বলেন, স্ত্রীকে কেন বোন বললেন? কারণ আখুল মুসলিম, নবীজি বলেছেন মুসলমান আরেক মুসলমানের ভাই বোন। শোনালো পড়ে, এটা করেছেন কে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন। একে একে করে জোড়া জোড়া সন্তান সৃষ্টি করতে, সকালে 2 জোড়া, আবার বিকালে 2 জোড়া। শোনালো পড়ে, জোড়া জোড়া যে সৃষ্টি হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা ভাই বোন বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আমার বোন। কারণ উনি জানতেন স্ত্রী বললে খারাপ কাজ করবে, অনৈতিক কাজ করবে, আর যদি বোন বলি তাহলে ভাইয়ের সামনে বোনের ইজ্জত লণ্ঠন করতে পারে। কথা বলেন পারে। কিন্তু যারা পশুর চাইতে খারাপ, তারা কিন্তু ভাইয়ের সামনে বোনকে নির্যাতন করে। আছে কি আসে না? কিন্তু দেখেন সেই বাচ্চাও এবার সে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা সারার কাছে যাবে, হাতটা বাড়িয়েছে। হাতটা মারার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই রাজার হাতটাকে পাথর বানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলেন না। কারণ পাথর বানিয়ে দেওয়ার মালিককে, মহব্বত হলে মালিককে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন বিপদে পড়ে আমার উপর ভরসা করে আর বলে আল্লাহ
সাহায্যকারীর কেউ নেই। এই চিন্তা করে যখন বান্দা চলতে থাকে, আল্লাহ তাআলা গায়বী ভাবে তাকে সহযোগিতার সাহায্যের ব্যবস্থা করে দেয়। আর একটু জোরে বলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার স্ত্রীকে হাত বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে হাতটা পাথর হয়ে গেছে। এবার ওই রাজা বলতেছে, এটা তো সাধারণ মেয়ে না রে ভাই, এই মেয়েটা সাধারণ মেয়ে না, যার দিকে আমি হাত বাড়াই হাত পা পাথর হয়ে যায়, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে মা সারা বললেন, আর তো অপরাধ করবো না, কয় না, সাথে সাথে আগের মতো ভালো হয়ে গেছে। ঠিক ভালো হয়ে যাওয়ার পরে খারাপ লোক কিন্তু ভালো হয় না। হ্যাঁ, খারাপ লোক কি ভালো হয়? এবার আবার যখন ভালো হয়ে গেল, হাতটা বাড়িতেছে, এমন সময় আল্লাহ তাআলা পুরো বডিটাই পাথর বানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলেন না। পাথর যখন বানিয়ে দিয়েছেন, মা সারার কাছে বাচ্চা কান্না করে, ওগো তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার দিকে খারাপ নজরে তাকাবো না। ঠিক আছে তো। হ্যাঁ। এবার দ্বিতীয়বার মাফ করার পরে সঙ্গে সঙ্গে রাজা আগের মতো ভালো হয়ে গেছে। ঠিক তদ্রুপ তৃতীয়বার যখন হাত বাড়াবে, এমন সময় বাদশা চিন্তা করতেছে, আরে মনে হয় এটা মনে হয় আমি বেলকে দেখছি, আমার মনে হয় জাদু দেখেছি, না না না, আমার তার কাছে যেতেই হবে। তিনবার যখন হাত বাড়িয়েছিল, ও ভাই, আল্লাহ তাআলা তার পুরো বডিটা যখন পাথর বানিয়ে দিলেন। এবার বাচ্চা কান্না করে, ও বোন, আমারে মাফ করে দাও, আমি আর তোমার সাথে অনৈতিক কাজ করার নিয়ত করবো না, হাত বাড়াবো না। ভাই ঠিক আছে তো। না, আমার বিশ্বাস হয় না, হয় না, আমাকে এবার মাফ করে দেখো। এবার মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পর মা সারা এই দৃশ্যটা দেখার পর, ওই যে বাচ্চা, জালেম বাচ্চা, সে চিন্তা করলো, আরে আমার ঘরে তো একটা দাসী রয়েছে, এই দাসীটা তো সে ভালো, তার নাম হচ্ছে হাজেরা। জোরে বলেন না, হাজেরা। এই হাজেরা কোথায় থেকে এসেছে? এই বাদশার বাড়ি থেকে এসেছে। হযরত মা সারাকে বিবাহের পরে কোনো সন্তান হয় না। এবার হাজেরাকে বাদশা বলল, এই ইব্রাহিম, তুমি ভালো মানুষ, তোমার সাথে যে নারী রয়েছে সেও ভালো, তবে আমার ঘরে একটা নারী রয়েছে পুত পবিত্র, একটা দাসী রয়েছে, ওই দাসীটার নাম হচ্ছে হাজেরা। লও লও, এই হাজেরাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও, তোমরা যে একত্ববাদ আল্লাহকে স্বীকার করো, নামাজ পড়ো, সেও আমার ঘরে থেকে থেকে আল্লাহকে বিশ্বাস করে, সুবহানাল্লাহ পড়ে, বিশ্বাস করে, যাও যাও, তোমরা একে নিয়ে যাও। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নারীর সামনে কিন্তু যাওয়া যায় না। উনি চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, কি করব। ওই স্বামী আমার, আপনি এই মহিলাকে বিবাহ করে নেন। আর একটু জোরে বলেন না, আপনি আমার বউ যদি হইতো কাঞ্চাটা পিড়াইলে, হ্যাঁ, আরেক নারী বিয়ে করবে আমি থাকতে। মা হাজেরাকে বিয়ে করলেন। দেখেন, বিয়ে করাই দিলেন কে? হাজেরাকে বিয়ে করাই দিলেন সারা। মা সারা বিয়ের পরে দেখে তার সন্তান হয় না, তোমার ঘর থেকে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আর একটু জোরে বলেন না। ইসমাইল যখন হয়েছে, সতীনের ঘরে যখন সন্তান হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মহব্বত করে এই দৃশ্য দেখে রে ভাই সারার মনের মধ্যে কষ্ট হয়। এই কষ্টটা আল্লাহ তাআলা উপরে থেকে দেখতেছেন কিনা? হ্যাঁ, এই দৃশ্যটা দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী আর বাচ্চাকে তুমি বনবাস দাও। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমরা হজে যাই, ওই হজে যাই যে সাফা মারওয়া পাহাড় রয়েছে রে ভাই, ওই পাহাড়ের পাশে যে জমজম কূপ রয়েছে, এই জমজম কূপ কিন্তু আগে ছিল না। এই কূপটা হয়েছে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের মাধ্যমে। আর একটু জোরে বলেন না। ঠিক হযরত ইসমাইল আলাইহিস সালাম পায়ে আঘাত করার পরে পানি বের হচ্ছে, আর ওনার মা 7 বার দৌড়াচ্ছে সাফা মারওয়া,
এসে দেখে পানি দেখা যায়। এবার পানি যখন বের হচ্ছে, উনি এরকম, আমরা ছোটকালে কাদা দিয়ে মাটি বাঁধ দিতাম কি দিতাম না, কথা বলেন যারা গ্রামের জানেন যে আগে কি করতাম, খেলাধুলা করতাম, এরকম পানি দিয়ে বাঁধ দিয়ে পানি জমা করতাম। আমাদের সাথে এরকম হয়েছে না? ঠিক তো দ্রুপ মা হাজেরা দেখলেন পানি বের হচ্ছে, এখন পানিতে ছড়িয়ে যাবে, উনি এরকম বালিতে বাঁধ দিলেন। বাঁধ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাহলে এখন এই জমজম কূপটা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কেন বানিয়ে দিলেন ভাই? মা হাজেরা দেখতেছেন পানি বের হয়। এবার উনি বললেন জমজম জমজম থেমে যা। সুবহানাল্লাহ বলেন। জমজম মানে হিব্রানি ভাষা। এই হিব্রানি ভাষায় যখন বললেন জমজম থেমে যা, অর্থাৎ থেমে যা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই জমজমের পানিটাকে ওই অবস্থায় এখনো পর্যন্ত রেখে দিয়েছে। আর একটু জোরে বলেন না। এক নাম্বার কারণ, মা হাজেরাকে উনি বিবাহ করে দিলেন, সন্তান হলো। এখন ইসমাইল হচ্ছে মা হাজেরার গড়ে, আর মার সারা যখন সন্তান হয় না, 90 বছর স্ত্রীর আর 120 বছর যদি ইব্রাহিম আলাইহিস সালামের হলো, তখন ইসমাইল হয়েছে। এরপরে হযরত ইসহাক আলাইহিস সালাম মা সারা করে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। জোরে বলেন না। এটা করেছেন কে? তো সারা, ইব্রাহিম সালামের স্ত্রী সারাকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়েছেন, সারা তোমার ঘরে সন্তান হবে, তার নাম হবে ইসহাক। সুবহানাল্লাহ পড়ে। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন যে ইউহা ইসহাক, তোমার সন্তান হবে ইসহাক, এই সন্তানের নাম হবে ইসহাক। ঠিক ওহী পাঠিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, দ্বিতীয় সন্তান হলো ইসহাক মা সারার ঘরে। এই জন্য মুফাসসিরে কেরাম বলেন, মা সারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে ওহী পাঠিয়েছেন, অর্থাৎ গায়বী খবর পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার উদাহরণ। 2 নাম্বার, 3 নাম্বার, বাকি আর 2টা উদাহরণ দিতে গেলে অনেক রাত্র হয়ে যাবে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে গায়েবের খবর যে আর 2জন মহিলাকে জানিয়েছেন কি কারণে, এই সম্পর্কে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ জানাবো।